রোজই খাবো। শুনবে, তখন সাধু বাবাকে বললাম তো জিনিস তো ভালো। হ্যাঁ মদ খেলে আমি জীবনে বুড়া হবো না, হ্যাঁ আর আমার বাড়িতে চোরও ঢুকবে না, আর আমাকে কুকুর কামড়াবে না। তো ভালো করে মানেটা কহে দাও তো বাবা, কিরকম বুড়া হবে না, কেন বুড়া হবে না, এটা একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা তো সাধু বাবা কি কইলে জানিস? কইলে বলছে যে এই মদ যদি তুই ডেলি খাইস, হ্যাঁ খাইতে 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 ভিতরটা ফোকলা হয়ে যাবে, জুয়ান বয়সে মরে যাবি, তো বুড়া হবার সময় কোনদিন পাবি তুই? খাইতে খাইতে সব শেষ হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল, জোয়ান বয়সে মরে গেল, তাহলে বুড়া হওয়ার সময় পেলে না। এই তো ভালো কথা। এই জন্য বলছি মদ সবাই খাবেন, জীবনে বুড়া হবেন না, জুয়ান বয়সে মরে যাবেন। হ্যাঁ হ্যাঁ যদি ভালো লাগে তো খাবেন, আচ্ছা যদি বলেন না আমার বুড়া হওয়ার শখ আছে তাহলে খাবেন না। এই শোনেন শোনেন শোনেন, আর শোন, চোর ইয়ে ঢুকবে না। চোর ঢুকবে না, হ্যাঁ ওর বাড়িতে চোর ঢুকবে না যারা খাবে। মদ খেলে হ্যাঁ, কেন জানিস? আর বাবাকে বললাম যে এটার মানে কি বাবা? তো বাবা কহিল যে দেখ বেটা, এইটা খাইতে খাইতে তোর যত ধন সম্পত্তি সব তো ফুরিয়ে যাবে। তোর বাড়িতে কিসের জন্য চোর ঢুকবে না? ও ধনী থাকবে না, তো চুরি। তোর ঘরে তো ধনই নাই, তো চুরি কে করে? আচ্ছা চোর ঢুকবে। আচ্ছা 3 নম্বর হ্যাঁ, কইল কুকুরে কামড়াবে না, এটার মানে কি বাবা? এটা মানে বলছে আরে বেটা, তুই যখন মদ খেয়ে মরে যায়, আমি এখন ঘরে যাচ্ছে, এই বাড়ি আসতে আসতে কোনো জায়গায় গিয়ে উল্টে পড়ে গেলি, পরে গেলেন। পড়ে গিয়ে এই বমি করলি, আর কুকুর ওদিক থেকে আসবে, তো বমি খাবে না, তোকে কামড়াবে না। আচ্ছা আর কুকুরটা হবে না, সব মুখে করে তো করবে, উল্টে দিবে। লাস্টে ওই মুইতে দিলে কুত্তা কামড়ালো না। কি করে কামড়াবে? তোর বমিটা কামড়াবে রে। এই জন্য বলছি আপনাদের, বুড়া হওয়ার যদি শখ থাকে তাহলে মদ খাইবেন না, আর বুড়া হওয়ার যদি শখ না থাকে না, এসে মরে যাবো, তাহলে মদ খাইবেন। এই শোন শোন, হ্যাঁ, তুই যে ওই যে বললি যে আমি বলে বিনা পয়সায় মাছ খেয়ে নিল, ভালো মাছ। আবে হ্যাঁ মাছ খাইলে, মাছ কিনতে গেলে পয়সা লাগে না? পয়সা লাগবে না? তোদের লাগতে পারে, বুদ্ধি রাখলে বিনা পয়সায় মাছ পাওয়া যায়। বিনা পয়সায় কি করে? দেখ, আমি বাজারে গেছিলাম ওদিন, হ্যাঁ। ভালো ভালো মাছ কিনবো, কিন্তু পকেটে পয়সা নাই। পকেটে? বাজারে গেল, দেখছি ওদিকে এই রুই মাছ বিক্রি করছে, পছন্দ হইল না। ভালো না? ওদিকে দেখছি কাতল মাছ বেচছে, পছন্দ হয়েছে না। আরো ভালো ভালো মাছ বিক্রি হচ্ছে কয়টা মাছ আছে, পছন্দ হচ্ছে না। মাছ নিতে ভালো হবে, কিভাবে বিনা পয়সায় লাগাই যাবে। তারপর দেখছি যে এক সাইডে এই বড় বড় ট্যাংরা মাছ, এই বড় বড় ট্যাংরা, 3 কাঁটাওয়ালা, 3টা কাঁটা আছে রে, ট্যাংরা আছে। পিঠের মধ্যে একটা কানের কাছে দুটো। ওই মাছ বিক্রি করছে। আচ্ছা আমি তো আস্তে আস্তে ওর কাছে গেলুম, গিয়ে বলা যে আচ্ছা ভাই, মাছ কত করে? বলছে 200 টাকা। আমরা দাও 1 কিলো। 1 কিলো? হবে 1 কিলো, একে ভরল। এবার বলছি কত দিতে হবে? বলে 800 টাকা। 800 টাকা কেন? আপনি তো বললেন 200 টাকা। আরে 200 টাকা পুয়া, মাছ খেয়েছে জীবনে, 800 টাকা দাও। আমি বলছি আমার অবস্থা তাই। তখন আমি বলি, দেখ ভাই, আমি ভালো মানুষ, হ্যাঁ তুই আগে যদি কহে দিস 800 টাকা কিলো, তো আমি মাছটা নিতাম না। ধরবার মাছ তোর মাছ তুই ঘুরিয়ে দে। দিয়ে দিলি? 2-3টা সাইডে ধরে দিল, আর মাছটা ব্যাগ উল্টে দিল। দিয়ে দিলি? উল্টে দিয়ে ওর মাছ দিয়ে দিল, আর বাইরে আসে দেখি কি কাটা বাবা মাছ না, ব্যাগের মধ্যে 4-5টা আরো লেগে আসে। আরো লেগে? তাহলে বুদ্ধি ভালো, বিনা পয়সায় মাছ খেলে। 2-3টা ধরে দিল, হ্যাঁ আর 7-8টা লেগে থাকলো। বাড়িতে এসে 15-16টা মাছ হয়ে গেল তরকারি। কঠিন ব্যাপার, বিনা পয়সায় মাছ খেলে। বাজা বলে বলি যে আচ্ছা কঠিন ব্যাপারে না, দেরি হয়ে যাচ্ছে। বলছিল যে আগে বলে ঝামেলা লেগেছে, তুমি বলে বিচার দেরি হয়ে যাচ্ছে, বলার অনেক ছিল, আমাদের আবার দৌলতপুর যেতে হবে। হ্যাঁ। তাই আরেকটা, ওর বাড়িতে ঝগড়া লেগেছে, ওই ঝামেলাটা ঝগড়াটা মীমাংসা করে আসি। ঠিক আছে, আমরা এখান থেকে এটা শেষ করছি, আরেকটা দেখাচ্ছি আপনাদের।